বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন, 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, বিষাক্ত সামাজিক অভ্যাস, আচরণ, আচার, এই ধরনের ব্যাপারের উপরে 40টা হাদিস। এখানে 40টা হাদিস, যদিও প্রত্যেকটা গুনাহ বা প্রত্যেকটা খারাপ আচরণের জন্য একটা রুট হাদিস থাকবে, কিন্তু ওইটার সাপোর্টিং অনেক হাদিস এবং কোরআনের আয়াত থাকবে। এভাবেই বইটা সাজাইছেন। আজকে আমরা 6 নম্বর খারাপ আচরণ বা গুনার কাজের কথা পড়বো, যেটা হচ্ছে ইনগ্র্যাটিটিউড। ইনগ্র্যাটিটিউড কথার মানে হলো অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতা এটা খুব বড় একটা গুনাহ বা খুব বড় একটা ব্যাপার, কিন্তু আমরা আসলে রিয়েলাইজ করি না অনেক সময়। শুধু যে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা তা না, মানুষের প্রতি অকৃতজ্ঞতাও অত্যন্ত বড় গুনার ব্যাপার। আমরা দেখবো অনেক অনেক বড় ক্ষতিকর ব্যাপার সামাজিকভাবে বা গুনার ব্যাপার, কিন্তু আমরা এটা অনেক সময় রিয়েলাইজ করি না। কুফর যে কথাটা, কাফের যে কথাটা অথবা কাফারা যেখান থেকে আসছে, এটার ফার্স্ট মিনিং হচ্ছে অবিশ্বাস, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞতা। মানে কুফরের সাথে অকৃতজ্ঞতা এতই সমার্থক আর কি, সেটা বলতেছি, কারণ খুব সিরিয়াস ব্যাপার না। আপনি একটা অকৃতজ্ঞতার কাজ করলেন, আল্লাহ আপনাকে বলতেছেন যে আপনি কুফর করছেন। এরকম পাবেন, কোরআনে পাবেন, অন্যত্র পাবেন। তো বেশিরভাগ মানুষ, আল্লাহ নিজেই বলতেছেন যে বেশিরভাগ মানুষই আপনার করবে না, এই যে অকৃতজ্ঞ হবে, কৃতজ্ঞতা জানাবে না আল্লাহর প্রতি। তো এখানে এই আমরা তো ফিজিক্যাল হালাকা করতেছি অনেকদিন পরে, আপনারা জানেন, মানে খুব একটা আমরা মিলিত হই নাই অনেকদিন, কোভিড এর জন্য বা অন্য কারণে। তো একটা ছোট্ট লেখা আছে, যেটা অন্যান্য মজলিসে আমি পড়ছি, এই মজলিসে মানে আপনাদের সাথে পড়া হয়েছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে যেখানে এই অকৃতজ্ঞতার কথাটা আসবে, সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাজারে একটা লোকের কাছে, একটা লোকের কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন সে আল্লাহর কাছে দোয়া করতেছিল যে আল্লাহ আমাকে সেই অল্প সংখ্যকের ভিতরে করে দেন, মানে আমাকে অল্প সংখ্যকের একজন হওয়ার তৌফিক দেন। এইভাবে দোয়া করতেছিল সে। তখন ওমর তাকে জিজ্ঞেস করছেন যে মানে তুমি এটা কোথায় পাইছো, এই দোয়াটা কোথায় পাইছো? মিনিং উনি প্রথমবার শুনতেছেন বা নতুন শুনছেন, এই জন্য বলতেছেন। তখন লোকটা বলছে যে আল্লাহ তার কিতাবে বলছেন এইভাবে, মানে আল্লাহ তার কিতাবে বলছেন অল্প সংখ্যক যে কথাটা, সেই কথাটা আর কি। তো তখন সে দলিল দিতেছিল। প্রথমেই দলিল দিছে সে যে আয়াতটার, সেই আয়াতটা হচ্ছে সূরা সাবার 13 নম্বর আয়াত। সূরা সাবা হচ্ছে 34 নম্বর সূরা, সেটার 13 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, অ্যান্ড ফিউ অফ মাই সার্ভেন্টস আর গ্রেটফুল। আমার বান্দাদের ভিতর খুব অল্প সংখ্যকই কৃতজ্ঞ। দেখেন আল্লাহ বলতেছেন এই কথা, এবং আসলেও তাই। আপনি দেখেন কাফেরদের দেখলেই বুঝবেন যে তারা অকৃতজ্ঞ না। মানে আল্লাহ, তাদেরকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, অন্তত আর কিছু না হোক, পানি, বাতাস এবং শ্বাস, মানে এই যে আমাদের একটা নর্মাল সেলফ দিয়েছেন, এটার জন্য তো চিন্তা করলে কৃতজ্ঞ হওয়ার অনেক ব্যাপার আছে। কিন্তু তারা আল্লাহকে করা মানে কি, আল্লাহকে অস্বীকার করা মানে মানে তারা একদিক দিয়ে সবচেয়ে বড় অকৃতজ্ঞ বা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। আল্লাহ এটাই বলছেন সূরা সাবার এই আয়াতে। এই আয়াতটা যখন সে দলিল হিসাবে দিল ওই লোকটা, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করছেন এবং উনি বলছেন যে মানুষজন তোমার চেয়ে অনেক জ্ঞানী, অর্থাৎ এই রাস্তার লোকটাও তোমার চেয়ে অনেক বেশি জানে বা অনেক জ্ঞানী আর কি সে। তো এরপরে আপনার এখানে শেষ, গল্পটা এখানে শেষ। তারপরে যারা এই এই ইটা কম্পাইল করছেন, যারা এই লেখাটা কম্পাইল করছেন, তারা বলতেছেন যে আমরা যখন কাউকে অ্যাডভাইস দেই যে একটা গুনাহ ছেড়ে দাও, তখন সে কি যুক্তি দেখায়? সে দেখে সবাই এটা করতেছে। ধরেন আপনি কাউকে বললেন, 16 বছরের একটা ছেলেকে বা মেয়েকে বললেন যে গান শুনে না, তো সবাই তো শুনতেছে, সবাই শুনতেছে, সবাই তো মুসলমান, এভাবে বলে না? এভাবে বলবে কিন্তু। ইভেন বাপ মারা আর্গু করে, আমরা কি মুসলমান না, তুই একলা মুসলমান নাকি? যখন একটা ঘরে, যখন একটা ইয়াং ছেলে নতুন দিন পালন করতে শুরু করে, বাপ মা বা নিকট আত্মীয়রাই তার উপর সবচেয়ে বেশি চড়াও হন। তারা তাকে টিজ করেন, তাকে নানা রকমের উপাধি দেন অথবা নানা কটু কথা বলেন। তো এরপরে আবার কখনো বলবে যে বেশিরভাগ মানুষই তো এটা করতেছে।
কখনো বলবে সবাই এটা করে, কখনো বলবে বেশিরভাগ মানুষই এটা করতেছে। এরপরে দলিলগুলো দিচ্ছেন আর কি, সেগুলো আমি একটু করে পড়ে দিই, কারণ সবসময় আমাদের এই সুযোগ হবে না। এইখানে আমি পড়ছি বলে আমার মনে পড়ে না, আর পড়লেও রিপিটেশন সমস্যা নাই, ভালো জিনিসের রিপিটেশন। সূরা আরাফের 187 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, এন্ড হাউএভার মোস্ট পিপল ডু নট নো, বেশিরভাগ মানুষই জানে না। বেশিরভাগটা কোনো দলিল না, আমাদের মাথায় একটা ইয়ে আছে না যে বেশিরভাগটা দলিল। ডেমোক্রেসির ভিতর বসবাস করতে করতে আমরা মনে করি বেশিরভাগ মানুষ যদি মানে 10 বার একটা মিথ্যা কথা বলে তাহলে ওটা সত্যি হয়ে যায়, কিন্তু বেশিরভাগ এই জন্য কোনো দলিল না। বেশিরভাগ দলিলটা মাথা থেকে বের করে দিব আমরা। শুদ্ধ হইলো দলিল, সত্য হইলো দলিল, বেশিরভাগ দলিল না। এরপর একটা একটা আয়াত বলতেছেন যে এটা হচ্ছে আহ আবার একই রকমের কথা, সূরা বাকারা 243 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, এন্ড মোস্ট পিপল ডু নট শো গ্র্যাটিটিউড, বেশিরভাগ মানুষই কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তারপরে হচ্ছে সূরা হুদ 17 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, এন্ড মোস্ট পিপল ডু নট বিলিভ, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না। এটা আরো অন্য জায়গায় আসছে, বিশ্বাস করে না, আরো অন্যান্য আয়াতে আসছে এটা। তারপরে বেশি এই মোস্ট অফ দেম মানে বেশিরভাগের কথা যখন আসতেছে তখন আবার বলতেছেন আল্লাহ যে বেশিরভাগ মানুষের কথা বলতে গিয়ে বলতেছেন ডেফিনেটলি ডিসঅবিডিয়েন্ট, তারা বিদ্রোহী, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী বা আনুগত্য করে না আল্লাহর। সূরা মায়দার 59 নম্বর আয়াত। তারপরে সূরা আল আনাম 111 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন বেশিরভাগ মানুষ হচ্ছে ইগনোরেন্ট, অজ্ঞ। তারপরে সূরা আম্বিয়া 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন বেশিরভাগ মানুষই টার্নিং এওয়ে মানে মুখ ফিরায় নেয়, দিন থেকে মুখ ফিরায় নেয়, সত্য থেকে মুখ ফিরায় নেয়। তারপরে মোস্ট অফ দ্য পিপলের কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছেন সূরা ইউসুফের 103 নম্বর আয়াত আবার বলতেছেন আল্লাহ, and most of mankind will not believe even if you desire it eagerly, তুমি যদিও বা খুব চাবা, রসুলকে বলতেছেন। এটা অন্যান্য অন্যান্য সূরায় এই টোনটা আসছে যে তুমি কি প্রাণ দিয়ে দিবা নাকি, মানে মানুষ কেন হেদায়েত পাইতেছে না, মানুষ কেন শুনতেছে না কথা, মানুষ কেন বুঝতেছে না, এটা চিন্তা করে। তো এই রকমের কথা অন্যান্য ইসেও বলছেন, অন্যান্য সূরায় বা অন্যান্য জায়গায় বলছেন, সূরা কাহাফে বলছেন বা সূরা শুআরাতে বলছেন। এখানে বলতেছেন মোস্ট অফ দেম, সরি, এখানে বলতেছেন এন্ড মোস্ট অফ ম্যানকাইন্ড উইল নট বিলিভ ইভেন ইফ ইউ ডিজায়ার ইট ইগারলি, তুমি যতই চাও না কেন বেশিরভাগ মানুষই বিশ্বাস করবে না। আমরা পৃথিবীর দিকে তাকাইলে দেখি সোকল্ড 150 কোটি মুসলিম যেগুলো হেড কাউন্ট করি আমরা, তাদের ভিতর আপনারা জানেন যে রিয়েল বিশ্বাসী কয়জন, আপনি আপনি একটু খেয়াল করলে বুঝবেন যে রিয়েল বিশ্বাসী অ্যাকচুয়ালি কারা। আচ্ছা, এরপরে আসতেছে সূরা আরাফ 102 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন মোস্ট অফ দেম উই ফাউন্ড টু বি নট ট্রু টু দেয়ার কভেনেন্ট, আল্লাহর সাথে তারা যে মানে চুক্তি করে আসছে সেটার ব্যাপারে তারা সিনসিয়ার না, বেশিরভাগকেই পাবেন। বাট মোস্ট অফ দেম উই ফাউন্ড ইনডিড টু বি ইভিল সিনার্স, তারা গুনাহগার, খুব খুব মানে মারাত্মক ধরনের গুনাহগার। আসলে আমরা তো সবাই আল্লাহর সাথে ওয়াদা করে আসছি, তাই না? মানে আল্লাহর কাছে বলে আসছি না যে আল্লাহ আমাদের রব বা ইত্যাদি। প্রাইমোরিয়াল টাইমে মানে যখন আমাদের রুহগুলাকে আল্লাহ জিজ্ঞেস করছেন বাই করছেন, আমরা কিন্তু বলে আসছি আল্লাহকে, আমাদের মনে নাই সেটা। মায়ের পেটে কেমন ছিলাম সেটাও আমাদের মনে নেই, কিন্তু এটা তো বাস্তবতা যে মায়ের পেটে ছিলাম আমরা, ওই ফ্লুইডের ভিতরে ডুবানো ছিলাম, যে আমরা এখন এখন সেটা মনে করতে পারি না। একইভাবে আল্লাহর সাথে আমরা ওয়াদা করে আসছি, আল্লাহ বলতেছেন এটাই সত্য, কিন্তু আমরা সেটা হয়তো মনে করতে পারি না, বাট সেটা আমরা রাখি নাই কথাটা। এরপরে সূরা আল আনাম 116 নম্বর আয়াতে বলতেছেন এন্ড ইফ ইউ ওবে মোস্ট অফ দেম, তাদের মোস্ট অফ দোজ অন আর্থ, দুনিয়াতে যারা আছে তাদের বেশিরভাগকে যদি তুমি মেনে চলো, তাদের কথা যদি শোনো, তাদের মতো করে তাদের দেখানো পথে যদি চলো, দে উইল মিসলিড ইউ ফার অ্যাওয়ে ফ্রম আল্লাহস পাথ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে অনেক দূরে নিয়ে যাবে, সরায় ফেলবে তোমার থেকে। এখন আমাদের দেশের কথাই দেখেন, বেশিরভাগের কথা শুনলে তো আপনার ইউনিভার্সিটিতে এখন দোলযাত্রায় নাচতেছেন ওইখানে, তাই না? বেশিরভাগ আনন্দ করতেছেন, ফুর্তি করতেছেন, এর সাথে ধর্মের কি সম্পর্ক এটাই তো বলবেন বেশিরভাগ। আজকালকার ট্রেন্ডটা সেটা না, এই ঢাকা শহরেও কিন্তু সেটা। আপনি এই রোডটার উপরে দেখেন বেশিরভাগ কি করে, সন্ধ্যার পরে কি করে, এই রাস্তাটা। তো আর সারা দেশ তো এটা রিপ্রেজেন্টেটিভ, সারা দেশে এইভাবেই চলতেছে। দে দে ফলো নাথিং বাট কনজেকচার, তারা এই বেশিরভাগ কি করে, কনজেকচার অর্থাৎ জন যেটাকে আমরা বলি, জন ছাড়া আর কিছুই ফলো করে না। জন কথার মানে হচ্ছে অনুমান বশত, অনুমান বশত কিছু করাকে আমরা বলি জন এসে আরবিতে, কনজেকচার ইংরেজিতে বলি। অ্যান্ড দে ডু নাথিং বাট লাই, তারা আর কিছুই করে না, মিথ্যা আরোপ করে বা মিথ্যা কথা বলে। আচ্ছা, এরপরে ফিউর কথাটা আবার আসতেছেন, অল্প সংখ্যকের কথায় আসতেছেন আবার। সে অল্প সংখ্যকের কথা বলতেছেন আবার সূরা সাবার ওই আয়াতটা বলতেছেন,
ফিউ অফ মাই সার্ভেন্টস আর গ্রেটফুল। সূরা সাবার ঘটনা জানেন নাকি? কেউ জানেন তাদেরকে কেন ধ্বংস করছিলেন আল্লাহ? তাদের সবকিছু কাছাকাছি ছিল, একটা গ্রিন রোডের মতো, ব্যাংক, পোস্ট অফিস, ইউনিভার্সিটি, আপনার কি বলে, সব কাছাকাছি ছিল। তো এটাতে তারা আক্ষেপ করতেছিল যে সবকিছু একটু দূরে দূরে থাকলে আমরা তো ট্রাভেল করতে পারতাম। আল্লাহ কিন্তু এই জন্য তাদের ধ্বংস করে দিয়েছে, তাদেরকে অকৃতজ্ঞ বলছেন। কারণ ওই সময় তাদেরকে যে সুযোগ সুবিধা, একটা মডার্ন শহর ছিল ওই সময়কার তুলনায় আর কি, খুবই আর কি একটা একটা বাঁধ ছিল, সেই বাঁধে তারা পানি আটকায় রাখতো। তারপরে যখন আপনার দরকার হয়তো ইরিগেশনের ব্যবস্থা ছিল তখনকার দিনে, এবং খুবই প্রসপারাস একটা জাতি ছিল। কিন্তু তারা এগুলো তারা সইল না, তারা বলে যে এগুলো একটু দূরে দূরে হইলে তো আমরা মানে কাজের কাজ কামের জিনিসগুলো একটু দূরে দূরে হইলে আমরা একটু ট্রাভেল করতে পারতাম, একটু বেড়াইতে পারতাম, অনেকটা আজকের রিসোর্টের মতো ব্যাপার আর কি। আমরা এই ঢাকা শহরে অসন্তুষ্ট হয়ে রিসোর্ট খুঁজতে বহুত পয়সা দেওয়া, এই গ্র্যান্ড সুলতান অথবা কি না প্যালেস ওইসবে চলে যাই, সেরকমের ব্যাপার আর কি বড়লোকদের। তো আমার মাঝে মাঝে ভয় হয় আসলে যে আমাদের রিসোর্ট খোঁজাখুঁজিতে আল্লাহ আবার অসন্তুষ্ট না হইলে হইলো আর কি আমাদের উপরে, আমাদের দম ফলানোর জন্য আমরা যাই, কিন্তু অনেক সময় চিন্তা করি না যে সবকিছু হাতের ফিঙ্গার টিপে থাকাতে কত বড় অন্য দিক দিয়ে কত সুবিধার ব্যাপার বা কত ইসের ব্যাপার, কত রহমতের ব্যাপার একটা। এরপরে আসছে সূরা 11 নম্বর সূরা হুদ, সেটার 40 নম্বর সূরা। আল্লাহ বলতেছেন, বাট নান হ্যাড বিলিভ উইথ হিম এক্সেপ্ট এ ফিউ। একজন নবীর কথা বলতেছেন, তার সাথে অল্প কিছু সংখ্যক ছাড়া তারা বিশ্বাস করে নাই, তাকে বিশ্বাস আনে নাই। লাস্টটা হচ্ছে সূরা ওয়াকিয়া 12 থেকে 14 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে মানে খুব অল্প সংখ্যকই যাবে, মানে সাবেকুনদের ভিতরে অল্প সংখ্যক থাকবে, এই সংক্রান্ত আয়াতটা আমি জাস্ট শেয়ার করলাম যে একটা সুযোগ পাইছি এই জন্য, যে মেজরিটি কোনো দলিল না, মোস্ট অফ দ্য পিপল কোনো দলিল না, বেশিরভাগ কোনো দলিল না, বা খুব কমই অল্প সংখ্যক সেটাও কোনো নেগেটিভ জিনিস না। আমরা যখন বলি মেইন স্ট্রিম ইসলাম, আমরা কিন্তু মেজরিটি বোঝাই না, আমরা বোঝাই শুদ্ধ ইসলাম। যখনই আমরা এই এই আহলে সুন্নাত জামাত ল্যাঙ্গুয়েজে যখন আমরা মেইন স্ট্রিম বলবো, তখন কিন্তু আমরা বোঝাই না দুনিয়ার পপুলেশন বা বেশিরভাগ মুসলিম কিসে, সেটা বোঝাই না, বোঝাই যে যারা সিরাতুল মুস্তাকিমের উপর আছেন, যারা ঠিক রাস্তার উপর আছেন, তাদের কথা বোঝায় মেইন স্ট্রিম বলতে। আচ্ছা, আসেন আমরা চ্যাপ্টারে যাই এখন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, এই হাদিসটা হচ্ছে তিরমিজির হাদিস, কিন্তু এটা সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুএভার ইজ নট গ্রেটফুল টু দ্য পিপল ইজ নট গ্রেটফুল টু আল্লাহ। যে মানুষের প্রতি কৃতজ্ঞ না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ না। অনেক বড় একটা কথা, কিন্তু অনেক বড় কথা। মানুষের প্রতি কৃতজ্ঞ বলতে একদম ছোট থেকে ছোট, বড় থেকে বড়। সবচেয়ে বড়টা হচ্ছে বাপ মার প্রতি আসবে মানুষের ভিতরে, আর নিচের দিকে আসবে এনিবডি যে আপনাকে যখন কোনো ফেভার করছে। এক গ্লাস পানি খাওয়াইছে, যে ধরেন কোন একটা আপনার পিপাসিত ছিলেন, জাস্ট এক গ্লাস পানি খাওয়াইছে, সেটাও কৃতজ্ঞ থাকা উচিত। আচ্ছা, এইটা হলো রুট হাদিসটা হচ্ছে এটা, এটার উপরে কমেন্ট্রি আসবে এখন। আহ, যে অনেক মানুষই যাদেরকে আল্লাহ ঐশ্বর্য দিচ্ছেন, আমি বলবো না যে যাদের মানে রহম করছেন বলবো না, ঐশ্বর্য সবসময় রহমত না কিন্তু, বরং ঐশ্বর্য গ্রেটার টেস্ট দেন গরিবী। গরিবের চেয়ে প্রাচুর্য অনেক বড় একটা টেস্ট, অনেক বড় একটা পরীক্ষা। মানুষ প্রাচুর্যতে হারে, গরিবীতে কমই হারে, প্রাচুর্যতে বেশি মানে বিচ্যুত হয়ে যায় বা হেরে যায়। তো সেই ধরনের মানুষ যাদেরকে আল্লাহ প্রাচুর্য দিয়েছেন, তাদের একটা এই ফলস নোশন থাকে যে তারা সেলফ সাফিসিয়েন্ট মনে করে নিজেকে, নিজেকে মানে আমি আমার জন্য যথেষ্ট, আর কিছু দরকার নেই, এইরকম একটা মনে। সূরা কাহাফের ওই যে দুইজনের গল্প আছে না, দুইজন বাগানে গেছিল, ওই রকম একটা ফিলিং চলে আসে, আমার এতে সবকিছু আছে। এবং মানুষ যখন দেখবেন ঐশ্বর্যশালী মানুষ কিন্তু অনেক আমি কথাটা অনেক বেশিবার উচ্চারণ করে, মানে তার একটা ভিতরেই চলে আসে যে আমি এটা করছি, আমি এটা পারি, আমি এটা করছি, আমি এন্টারপ্রেনার, আমার নিশ্চয়ই আমি ভালো কিছু, নাইলে আল্লাহ আমার এইভাবে ভরে দিচ্ছেন নাকি। এই কথাই আল্লাহ সূরা ফজরের যে দুটা আয়াতের কথা ওইদিন গতদিন বলছিলাম, ওইখানে বলছেন যে যারে প্রাচুর্য দিচ্ছেন সেটাও যেমন আক্রমণ মানে সম্মানের কোনো ব্যাপার বলে ধরে নেওয়ার কোনো কারণ নাই, কিন্তু মানুষ ধরে সেটাকে। আর যাকে গরিবী দিচ্ছেন সেটাও তাকে হেয় করতেছেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই, কিন্তু মানুষ সেটা ধরে। তো যাই হোক, এরপরে বলতেছেন যে সেকুলার ওয়ার্ল্ডে, এখনকার সেকুলার ওয়ার্ল্ড, খুব অল্প মানুষই আছে যারা কৃতজ্ঞ, রিয়েলি কৃতজ্ঞ এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ অথবা মানুষের প্রতি কৃতজ্ঞ। মানুষ খুব অল্প মানুষকে পাবেন আপনি। বলে এই সূরা সাবার যে আয়াতটা আমি দুইবার পড়লাম এখানে, ওই আয়াতটা কোট করতেছেন এখানে, বাট এ ফিউ অফ মাই সার্ভেন্টস আর গ্রেটফুল। উনি এই লেখক করতেছেন। এই লেখকের নাম তো আপনাদেরকে বলছি, উনি হচ্ছেন একজন কেনিয়ান মুসলিম। আগের দিন বলছিলাম, ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ ওন্দেগো, কেনিয়ান, কিন্তু কনভার্টেড মুসলিম, অরিজিনাল মুসলিম না, পরে মুসলিম হয়েছেন। আচ্ছা, তো বলতেছেন যে এই যে ব্যাপারটা, যে
এটা একটা নেগেটিভ টেন্ডেন্সি, এবং এটা মানুষকে মারাত্মক ধরনের ক্ষতি করে। এই ব্যাপারটা মারাত্মক ধরনের ক্ষতি করে, মানে তাকে অ্যারোগেন্ট বানায় দেয়, তাকে আল্লাহ বিমুখ বানায় দেয়, তাকে কোনো কোনো শেষ থাকে না তার চাহিদার, সেরকম বানায় দেয়। আচ্ছা, এরপরে বলতেছেন মেনি পিপল টুডে আর আনগ্রেটফুল টু দেয়ার প্যারেন্টস। তারপরে উনি অকৃতজ্ঞতার শুরু করলেন, যে প্রথম অকৃতজ্ঞতা হচ্ছে বাপমার প্রতি, যাদের কথা আল্লাহ তার পরে পরে মেনশন করছেন, তার পরে পরে একাধিক জায়গায় মেনশন করছেন কোরআনে, যে আল্লাহর কথা বলে আল্লাহর সাথে শিরক করে না বলেই প্যারেন্টস এর কথা বলছেন। তার মানে প্যারেন্টসরা আমাদের জন্য নেক্সট টু গড, আল্লাহর পরে নেক্সট যাদের ব্যাপারে আমরা কেয়ার করব, করা উচিত ছিল বা করা উচিত, তারা হচ্ছেন বাবা মা। সেখানে আছে, সেটার ফিক আছে, সেটার ডেফিনেশন আছে। মানে বাবা মা যদি আপনার এখন বলে যে এখানে একটা সেজদা করো, আপনি বাধ্য না, বা একটা আসো গান শুনি সবাই মিলে, বা আসো সবাই মিলে একটা নাচ গানের আয়োজন করি, আপনি সেটাতে বাধ্য না, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, তারপরে বলতেছেন যে মুসলিম পয়েন্ট অফ ভিউ থেকে এটা আনথিঙ্কেবল যে আমরা মানে আপনি যদি একটা মানে মোটামুটি শুদ্ধ আকিদা মানহাজের মুসলমান হন, এটা কল্পনাই করা যায় না যে কেউ কোনো মুসলমান তার বাবা মার প্রতি অকৃতজ্ঞ হবে, কেননা তারা তাকে অন্ন অন্ন বস্ত্র বাসস্থান দিয়েছেন, তাদেরকে পড়াশোনা করাইছেন। এবং আমরা জানি যে বাবা মার, আপনার সবাই লাইফে হয়তো গল্প আছে যে কিভাবে বাবা মা আপনাকে নিজে না খেয়ে অথবা নিজে না পড়ে অথবা নিজে না, এক একজনের বেলা এক একটা প্রযোজ্য, নিজে রাত জেগে আছেন, আপনি ঘুমাইতেছেন, আপনার মুখের দিকে তাকায় বসে আছেন, আপনি একটা অসুখ নিয়ে ঘুমাইতেছেন, আপনার মুখের দিকে তাকায় আপনার মা সারা রাত জায়গায় ছিল, যে কখন আপনার আপনার একটা খিঁচুনি উঠে জ্বর বাড়লে কথার কথা বলতে, আপনার মুখের দিকে তাকায় বসে আছে, আপনি কিন্তু ঘুমাইতেছেন। মানে এই জিনিসগুলো আমরা মনে রাখি না। এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে কোথাও বলেন নাই, বাবা মাকে বলেন নাই যে বাচ্চাদেরকে ভালোবাসো, স্নেহ কইরো, মমতা দেখায়, এটা বলেন নাই, কারণ এটা আল্লাহ দিয়ে দিচ্ছেন ইনহেরেন্ট। কিন্তু উল্টাটা বলছেন, কারণ ছেলে মেয়েরা সেটা মনে রাখবে না, তাদের মনে থাকবে না সেটা, এই জন্য কিন্তু ছেলে মেয়েদেরকে আর্জ করছেন বাবা মার প্রতি ভালো ব্যবহার করতে। কিন্তু বাবা মাকে বলেন না যে ছেলে মেয়ের যত্ন নিও, অসুখ হলে রাত্রে বসে থেকো, এটা বলেন না, এটা অটোমেটিক, আল্লাহ এটা দিয়ে দিচ্ছেন ইনহেরেন্ট। তো এই কথা উনি বলতেছেন। বলার পরে সূরা লুকমানের 14 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, এন্ড উই হ্যাভ এনজয়েন্ড আপন ম্যান ফর ম্যান কেয়ার ফর হিজ প্যারেন্টস। আমরা মানুষের জন্য তার বাবা মাকে করাটা ওয়াজিব করে দিছি, বাবা মার জন্য সে করে, বা তার বাবা মার জন্য যেন কেয়ার করে, এটা আমরা আদেশ করে দিছি। হিজ মাদার ক্যারিড হিম ইনক্রিজিং হার ইন উইকনেস আপন উইকনেস। মা, এটা একজন মা ছাড়া কেউ বুঝবে না হোয়াট ইট মিনস, মানে প্রেগনেন্সি স্টেজটা যে কি, এটা কেমন, এটা আপনি আমি কোনোদিন বুঝবো না, যতই ডিফাইন করেন বুঝবেন না। আমি রিসার্চ ডাইজেস্টে একটা পড়ছিলাম, যে এক মহিলা, বিদেশের গল্প, হাসির গল্প আর কি, এক মহিলা ওই প্রেগনেন্সিতে খুব কষ্ট করছেন, তারপরে বাচ্চা হওয়ার পরে ওই এইভাবে সামনে একটা বান্ধার সিস্টেম আছে, সামনে একটা করে বেঁধে, বা একটা মানে আয়োজন আছে স্যাকের মতো, এটাকে বেল্ট দিয়ে বাইন্ধা নর্মাল চলাফেরা করতেছে। তো একজন তাকে করে বলছেন যে আপনার তো মোটামুটি একই এক্সপিরিয়েন্স, আগের এক্সপিরিয়েন্স এখনো চলতেছে, পেটের সাইডে বাইন্ধে রাখছেন। বলছে হ্যাঁ, অনলি ডিফারেন্স হলো যে এখন নামায় রাখতে পারি, আগে সেটা পারতাম না আর কি। মানে মহিলা বোঝাইতে চাইছেন যে মোটেই এক এক্সপিরিয়েন্স না, এখন তো চাইলে নামায় রাখতে পারি, যখন ইচ্ছা নামায় বেঞ্চে বা বিছনায় রাখতে পারি, আগে পারি নাই আর কি। মানে সেই কষ্টটা বহন, তো এটা এটা আসলে যে করে নাই সে বুঝবে না, ইভেন মেয়েদের ভিতরে যে করে নাই সে বুঝবে না, এটা আল্লাহ এরকম সিস্টেম বানাই দিয়েছেন। তো ওই কথাটাই আল্লাহ হাইলাইট করছেন এখানে, যে উইকনেস আপন উইকনেস এন্ড হিজ উইনিং ইন ইজ ইন 2 ইয়ার্স, মানে 2 বছর ধরে বুকের দুধ খাওয়াইছেন বা হোয়াট এভার। বি গ্রেটফুল টু মি অ্যান্ড টু ইয়োর প্যারেন্টস। আল্লাহর সাথে সাথে একসাথে জুড়ে দিয়েছেন কথাটা, আমার প্রতি কৃতজ্ঞ থেকে এবং বাপ মার প্রতি কৃতজ্ঞ থেকে একসাথে বলে দিয়েছেন। একসাথে এইভাবে বলা কিন্তু অনেক বড় সিগনিফিকেন্স। আমরা দেখছি যে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদাতে আল্লাহ আনুগত্যের কথা বলতে গিয়ে রাসূল এবং তার কথা একসাথে বলছেন না, এই জন্য ওটা আলাদা একটা লেভেল, আনুগত্যের আলাদা একটা লেভেল, রাসূলের যে আনুগত্য, রাসূলের প্রতি যে আনুগত্য, সেরকম ভাবেই বাবা মার প্রতি কৃতজ্ঞতাটা যেভাবে বলছেন একসাথে জুড়ে দিয়েছেন ইসের সাথে। বি গ্রেটফুল টু মি, আল্লাহ নিজের কথা বলতেছেন, আমার প্রতি কৃতজ্ঞ থাকো, অ্যান্ড ইউর প্যারেন্টস, এবং তোমার বাপ মার প্রতি কৃতজ্ঞ থেকো। টু মি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, মানে আমার কাছে তোমরা ফিরে আসবা। গেল। তো এরপরে বলতেছেন যে দেখা যায় যে এখন যে কিছু কিছু বাপ মা, কিছু কিছু মানুষ বাপ মার যদি সে প্রতি যে অকৃতজ্ঞ তাই না, তারা তাদেরকে ইনসাল্টও করে, অ্যাবিউজও করে। ইনসাল্ট করা তো একটা খুব কমন জিনিস, অ্যাবিউজ করাটাও আছে, কিন্তু আমরা হয়তো জানি না, গ্রামে গঞ্জে আছে, শহরেও আছে।
এখন ফিজিক্যালি মারার ব্যাপারও আছে, বয়স বেড়ে গেছে বাবা মার, হয়তো একটু উল্টাপাল্টা কথা বলেন, ডিসওরিয়েন্টেশন একটা কথা আছে না, ডিসওরিয়েন্টেশন হয়ে গেছে, মানে একটু আগে খাইছে বলতেছে আরে তুই আমাকে খাওয়া দিলি না, ভাত দিলি না। একটা সময় বিরক্ত লাগে, হয়তো একটা অত্যন্ত দুর্ব্যবহার করতেছেন বা হয়তো গায়ে হাত তুললেন, এরকম ব্যাপার ঘটে। আমরা দেখি পেপার পত্রিকায় দেখি না, ফালায় থেকে চলে গেছে মারে স্টেশনে, ট্রেন স্টেশনে ফালায় থেকে চলে গেছে, রাস্তায় ফালাই দিয়ে চলে গেছে, বিলাই ফালাই যেভাবে সেভাবে ফালাই দিয়ে চলে গেছে, কারণ বয়স হয়েছে মনে রাখতে পারে না, একটা একটা আপনার কি বলে একটা বার্ডেন। এগুলো আমাদের দেশের গল্প, বিদেশে এগুলোর ব্যাপারই নাই মানে তার আগেই সব শেষ। ইংল্যান্ডে যখন আমরা পড়াশোনা করতাম তখনকার দিনে 86 এর কথা বলতেছি, কারে জিজ্ঞেস করলেন ফাদার্স ডে মাদার্স ডে কার্ড বানাইতেছে, তার বাপ কই আছে এখন, এখন গত বছর এখানে ছিল, এখন কোথায় এখনো জানি না, মানে ঠিকানা বাইর করে তারপরে কার্ডটা পাঠাইতে হবে আর কি। ঠিকই আছে, মানে তাদের ব্যাপার অন্য, কিন্তু তাদের সাথে আমাদের মিলেলে চলবে না তাদের। এই জন্য বলি যে তাদের সুন্নাহ আর আমাদের সুন্নাহ হচ্ছে ডায়ামেট্রিক্যালি অপোজিট। গত বললাম না আমরা এই যে ওয়ার্ল্ড ভিউ এর ভিতরে, যে তাদের সাথে আমাদের হাইব্রিড করলেই মুশকিল, কোনোটাই হবে না। না পারবেন তাদের মতো হইতে, আর মুসলমান হওয়ার তো আর পারবেনই না, সেটা তো আর রইলই। এরপরে আসতেছে যেটা খুব ওয়াইডলি কোটেড, সূরা আল ইসরার 23-24 নম্বর আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাবুদু, ওই ওই জায়গাটা আসতেছে, and your Lord has decreed that you worship none but him, আর কাউকে আর কারো করবেন না, ইবাদত করবেন না, শুধু আল্লাহর। তার পরের কথাটাই বলতেছেন, and that you be kind and dutiful to your parents, বাবা মার প্রতি কাইন্ড এবং ডিউটিফুল দুটো আলাদা কথা, একটা হলো সদয় হবেন, আর একটা হচ্ছে কর্তব্যগুলো পালন করবেন, কর্তব্যগুলো ওয়েল ডিফাইন্ড হইতে হবে, ওয়েল ডিফাইন্ড হইতে হবে। অনেক সময় বাবা মা যে জুলুম করেন না তা না। আজকেই আমাকে একজন মেল পাঠাইছেন যে তার মানে প্রথম বউ যে কোনো কারণেই হোক ডিভোর্স হয়ে গেছে, উনি এখন মানে আগের বার ঘরপোড়া গরু, শিক্ষিত টিক্ষিত শহরে মডার্ন না দেখে উনি গ্রাম থেকে গরিবের একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছেন, এখন তার মা কিছুতেই আর সহ্য করতে পারেন না, এবং আরো অনেক গল্প আছে, যাই হোক বলছেন। তো এইসব জায়গাগুলো আমাদের জানা উচিত, যে কোথায় লাইন, কোথায় কতটুকুতে মায়ের রাইট আছে কতটুকুতে নাই, কতটুকুতে বাবার রাইট আছে কতটুকুতে নাই, সেটাও জানা উচিত। সেখানেও আমরা অনেক সময় অবিচার করে ফেলি, উল্টা সাইডে অবিচার করি, যে বাবা মার প্রতি রাইট গুলা কি, রেসপন্সিবিলিটি গুলা কি, এগুলো একদম দেখে মানে ধরে ধরে শেখা উচিত। যেমন ধরেন কোনো বাবা যদি অ্যাফ্লুয়েন্ট হন, তার যদি থাকে, তার যদি সম্পদ সহায় সম্পদ থাকে, আপনি তাকে পয়সা দিতে বাধ্য না, মা তাকেও পয়সা দিতে বাধ্য না, কিন্তু সময় দিতে বাধ্য। এটা আমরা অনেকেই জানি না, আমরা মনে করি পয়সা দিয়ে হয়ে গেল হয়ে গেল, কর্তব্য শেষ। একটা একটা পুরুষ মানুষের উপার্জনের উপর সবচেয়ে বড় হক হচ্ছে তার ওয়াইফের, কিন্তু তার সময়ের উপর সবচেয়ে বড় হক হচ্ছে তার মায়ের। এগুলো আমাদের আসলে মানে মানে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী কাজ করা উচিত। কারণ আমরা কেন কাজটা করব, প্রাথমিকভাবে আল্লাহকে খুশি করতে করব, কারণ আল্লাহ এগুলোর উপর আমাদের উপর ফরজ বা ওয়াজিব করে দিয়েছেন। তো এগুলো জানবো আমরা, এবং সেটা করতে গিয়ে আবার ব্লাইন্ডলি করতে গিয়ে আমরা আবার ওয়াইফের প্রতি অবিচার করবো না বা অন্য কারোর প্রতিও করবো না। অনেক সময় দেখা যায় ওয়াইফের ছাড়াও অন্য কারোর প্রতি করি, যেমন আপনি খুব ফেভারিট ছেলে আপনার বাপের, দেখা গেল আপনার বাপ আপনারে এভরি নাও এন্ড দেন এটা সেটা দিতেছে, ফেভার করতেছে, অন্যদের প্রতি অবিচার করতেছে। আপনি যদি কনসাস মুসলিম হন, আপনি সেটাও হইতে দিবেন না। আপনি বলবেন না আপনি আমার একা গিফট দিবেন কেন, সবাইকে দেন, আপনিই বলবেন ওইটা সবাইকে দেন। তো এটা এগুলো এগুলো জানার ব্যাপার আছে, এগুলো আপনারা পড়বেন ইনশাল্লাহ, পড়ে পড়ে জানবেন বাবা মার রাইট কি। আমাদের একটা লেকচার আছে 2015 আমার মা মারা গেছেন 14-তে, 15 লেকচার ওটা, সাইফুল্লাহ ভাইয়ের সাথে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ওটা দেখবেন সবাই ইনশাল্লাহ। ওটাতে অনেক কিছু ডিসকাস হয়েছে এইভাবে এরকম জিনিসের। তো এরপরে বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে ইফ ওয়ান অর বোথ অফ দেম অ্যাটেন ওল্ড এজ ইন ইয়োর লাইফ, আপনার জীবদ্দশায় যদি একজন বা দুইজন বৃদ্ধ অবস্থায় পৌঁছান, অনেক সময় পৌঁছায় না, অনেক সময় ছেলে আগে মারা যায়, হইতে পারে সেটা। আমারই দুইটা ভাই, আমার একটা ভাই আমার ইসের আগে মারা গেছে, বাবা মানে মায়ের আগে মারা গেছে, দুইটা ভাই আমার আগে মারা গেছে, তারা আমার ছোট, ধরেন কথার কথা। তো সে নট দেম এ ওয়ার্ড অফ কন্টেম্প, মানে ডিসরেসপেক্ট, অসম্মানজনক কিছু বললো না তাদেরকে, নর শাউট অর রিপেল দেম, চিৎকার করে কথা বললেন না, শাউট করে যেটা অনেক করে না, মানে গলাটা চড়ে যায়, বাট অ্যাড্রেস দেম ইন টার্মস অফ অনার। এগুলো কেন বলতেছেন আল্লাহ, যে এই সময়ে ওল্ড এজে এরকম ঘটনা ঘটতে পারে, যে জন্য আপনার ধৈর্যচ্যুতি ঘটবে আপনার। এই যে বললাম একটু আগে, মাত্র খাইছেন এসব বলতেছে, আপনার আপনার মামা আসছে, মা গিয়ে মামারে বলতেছে ওরা আমার খাইতে দেনে আসে, আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে, যে এই মাত্র বসে বসে খাওয়াইলাম, কিভাবে এই কথাটা বলতেছে। যদি আপনি অবুঝ হন,
কিন্তু আপনি যদি আগের থেকে এইগুলো থাকে আপনার ভিতরে, জানেন, জ্ঞান থাকে, তাহলে আপনি করবেন না। আপনি তাকে একটা বাচ্চা ছেলের কথা যেরকম কেউ ধরে না, বাচ্চা ছেলে কত কিছু বলে না, যে আমার এটা দিছে, ওটা দেয় না, এটা করছে, ওটা করে নাই, কেউ ধরে না যে এরকম আপনি সেরকম ভাবে চিন্তা করবেন। And out of kindness lowered to them wing of submission and humility. করুণার ডানা তাদের উপর বিছাই দিতে বলছেন। এটা হচ্ছে পাখিরা যেরকম তাদের বাচ্চাদেরকে আগলায় রাখে। মুরগি দেখছেন নাই কখনো গ্রামে? মুরগি আপনি দেখলেন যে বৃষ্টি পড়তেছে, কোনো বাচ্চা দেখতেছেন না, বাচ্চা দেখাই যাচ্ছে না, আবার নর্মাল হয়েছে, দেখলেন যে মুরগির নিচের থেকে বাচ্চাগুলো বাইরে হয়ে করলো। সেই কথাটা আর কি প্রযোজ্য এখানে, মানে সেই সেন্সটা আসে এই কথার ভিতরে। পাখি যেরকম তার বাচ্চাদেরকে ডানা দিয়ে প্রোটেক্ট করে, সেটা যেভাবে আপনাদেরকে একদিন করছেন সেইভাবে আপনারা করবেন। And out of kindness lower to them the wing of submission and humility and say, এবং আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন, say, my Lord, bestow on them your mercy even as they did bring me up when I was young. আমাকে যেরকম তারা ছোটবেলায় করুণা করছে, মায়া করছে, স্নেহ করছে, সেইভাবে আল্লাহ আপনি তাদেরকে স্নেহ মায়া মমতায় রাখেন বা করুণা করেন। দোয়া শিখাই দিচ্ছেন আল্লাহ। এটাও একটা বুঝ কিন্তু, যে দোয়াগুলা, কোরআনের দোয়াগুলাই বেস্ট দোয়া। এবং মানুষ দোয়া করতেও জানে না, চাইতেও জানে না, কি চাইতে হবে এটা মানুষ জানে না, যে জন্য আল্লাহ শিখাই দিছে। আপনাকে একটা ফেমাস গল্প বলছি না, যে আমার ভাগনারে নিয়ে গেছি একদিন বাইরে, ছোট ছিল, জুনিয়র ল্যাবরেটরি স্কুলে পড়তো, ওই সংসদ ভবনে, অনেক আগের কথা, সংসদ ভবনে। সে এখন 2 বাচ্চার বাপ, মানে গ্রোন আপ মানুষ। তো ঘুরে টুরে বলছি, কি মানে কি চাস তুই, মানে তোর যা বলবি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমি, বল কি চাস তুই। ছোট মানুষ তো অনেক চিন্তা করে বললো কোক। অনেক কিছু চাইতে পারতো, তাই না? মানে এখন তার ছোট ব্রেনে এর চেয়ে বেটার কোনো সাজেশন আসে নাই, এবং এটা স্বাভাবিক, আমরা চাইতেও জানি না। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন সবচেয়ে বেনিফিশিয়াল চাওয়াগুলা কি। কোরআনে কিন্তু অনেক জায়গায় বলে দিয়েছেন, তাই না? এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, তাও গতদিন পড়লাম, সবচেয়ে বেনিফিশিয়াল দোয়ার একটা। এটা যদি আপনি বলেন আপনার সবকিছু কাভার্ড, বা আরো এরকম দোয়া আছে, আরো এরকম দোয়া আছে যেটা বললে সবকিছু কাভার্ড, কিন্তু আমরা সেগুলো আমাদেরকে বললে আমরা একটা মেটেরিয়াল জিনিস চাবো। ও কোক চাইছে, আমি নাহলে একটা গাড়ি চাবো, নাহলে একটা বাড়ি চাবো, নাহলে একটা কিছু চাবো, যেটা এখানেই শেষ। হয়তো আমি ওইটাতে ঢুকতেও পারবো না, যে বাড়িটা আমি চাইতেছি আল্লাহর কাছে, সেটা মেটেরিয়ালাইজ হওয়ার আগে তো আমি কবরে, কিন্তু আমি ওইটা চাইতেছি, কিন্তু আমার অনন্তকালের জন্য যেটা দরকার সেটা আমি চাইতেছি না, চাইতেও জানে না মানুষ। আচ্ছা, আমরা একটু আগাই। এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আসতেছে, আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনায়, বুখারীর হাদিস আসতেছে একটা, যেটা আমি বলছি যে একটা হাদিস হলো কোর হাদিস, আর এগুলো সব কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট। এখন যেগুলো দিতেছেন অকৃতজ্ঞতার বিপরীতে বা অকৃতজ্ঞতা বোঝাইতে, কৃতজ্ঞ বানাইতে আমাদের, বা কৃতজ্ঞতা মনে করায় দিতে কিন্তু এই ডকুমেন্ট গুলো আসতেছে, এই সাপোর্টিং দলিল গুলো আসতেছে। তো উনি বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন, one of the greatest sins is a man for man sorry is for a man to curse his parents. সবচেয়ে বড় গুনার একটা হচ্ছে বাপ মাকে অভিশাপ দেওয়া। দেয় কিন্তু অনেক দেয়, হয়তো তার লাইফটা কষ্টে গেছে, অথবা বাপ মা হয়তো সব নষ্ট করে মারা গেছেন, আছে না অনেক বাপ মা উড়াই দিয়ে মরে গেছে, তার জন্য কিছু রাইখা যায় নাই, সে এখন পথে পথে ঘুরতেছে বা কষ্টের ভিতরে যাচ্ছে, সে গাল দিতেছে বাপ মারে, যে আমার বাপটা যদি এরকম না হইতো, বা আমার মাটা যদি এরকম না হইতো, তাহলে এটা হইতো, ওইটা হইতো। আল্লাহ রসুল বলতেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় গুনার একটা, নিজের বাবা মাকে অভিশাপ দেওয়া। এবং তখন মানুষ জিজ্ঞেস করছে, হে আল্লাহ রসুল, হাউ ডাজ এ ম্যান কার্স হিজ প্যারেন্টস, কিভাবে বাপ মাকে অভিশাপ দেয় মানুষ? আল্লাহ রসুল বললেন, এ ম্যান অ্যাবিউজেস দ্য ফাদার অফ অ্যানাদার ম্যান। দেখেন, এটা কিন্তু আমি কোনো চিন্তা করি নাই। আপনি একজনকে অমুকের বাচ্চা বললেন, গাইল দিলেন একটা, সে আপনাকে গাইল দিল একবার, তাহলে আপনি কি আপনার বাবা মায়ের প্রকারান্তরে কিন্তু অ্যাবিউজ করলেন। উত্তম চরিত্র যদি আপনার না হয়, আচরণ যদি ঠিক না হয়, আপনি একজনের গাল দিলে সাথে সাথে ঘুরায় গাল দিবেন আপনারে, তাহলে কিন্তু আপনি নিজে কার্স করলেন না, কিন্তু আরেকদিন দিয়ে কার্স করাইলেন আর সেটা বলতেছেন। যে এ ম্যান অ্যাবিউজেস দ্য ফাদার অফ অ্যানাদার ম্যান, আরেকজনের অমুকের বাচ্চা বা কিছু একটা বলে গাল দিল, and later abuses the father as well as the mother of the former, এবং পরের জন তার বাপ মা তুলে গাইল দিল। বুখারীর হাদিস এটা। তাইলে কি আমাদের আচরণ সুন্দর করার ভিতরে আমাদের বাবা মাকে কার্স না করা আছে, আর আচরণ যদি সুন্দর না হয় তাহলে এটাই বাবা মাকে কার্স করা। এই জন্য এই যে সন্তান নেক্সট সন্তান রেখা যাওয়ার কথা আসছে কি, মানে তাদেরকে দেখবে মানুষ, তাদেরকে দোয়া করবে, সেই সুবাদে বাপেকেও দোয়া করবে, তাদের উত্তম আচরণ হবে, তাদেরকে দেখে মানুষ বলবে বাহ অমুকে
ছেলে মেয়েগুলো রেখে গেছে, কত ভদ্র তারা, কত কাইন্ড তারা, কত সুন্দর বিহেভিয়ার এন্ড সো অন। The extent to which Allah is pleased with us depends upon the extent to which our parents are pleased with us. অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা, এক লাইন কিন্তু অনেক বড় মিনিং। আপনার উপর আল্লাহ কতটুকু সন্তুষ্ট ডিপেন্ড করে আপনার বাপ মা আপনার উপর কতটুকু সন্তুষ্ট তার উপরে। বাপ মাকে ভ্যালিড কোনো রিজনে অসন্তুষ্ট করলে সেটা অন্য জিনিস, কিন্তু নর্মাল ভাবে অসন্তুষ্ট করা, তাহলে প্রপোর্শনাল বলতেছেন, যার বাপ মা যার উপর যত খুশি আল্লাহ তার উপর তত খুশি, ব্যাপারটা এই ধরনের কথা বলতেছেন এখানে। আব্দুল্লাহ ইবনে আমর তারা একটা হাদিস আসতেছে, এটা তিরমিজির হাদিস। আল্লাহ রসুল বলেন, দ্য লর্ডস প্লেজার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, রবের সন্তুষ্টি ইজ ইন দ্য প্যারেন্টস প্লেজার, বাপ মা সন্তুষ্টির ভিতরে আছে সেটা। অ্যান্ড দ্য লর্ডস অ্যাঙ্গার ইজ ইন প্যারেন্টস অ্যাঙ্গার, এবং রবের গজব, যেটাকে আমরা বলি গজব, ক্রোধ হচ্ছে বাপ মার ক্রোধের ভিতরে আছে। মানে একদম রিলেট করে দিলেন। কিন্তু এখানে এক্সেপশন হচ্ছে যদি বাপ মার অযাচিত কিছু করেন, আপনারা বললাম আগে যে হারাম কাজ অথবা অবৈধ কোনো কাজ, বা যেটা আল্লাহ বলেন না সেটা আপনারা বলতেছেন। আপনারা বলতেছেন, যেমন আমি এরকম ফ্যামিলি জানি যে ছেলে জাহাজে চাকরি করতো, আমার জুনিয়র, এখন পৈতৃক সম্পত্তি যা হয়েছে বাপ মার যাওয়ার পরে ভাগাভাগি হয়েছে, সে ফ্যামিলি চালায়, ভাই বোনও চালায়, সবকিছু চালায়। মা চাইতেছেন তার টাকা দিয়া সে সবাই নামে জমি কিনুক, অন্যায় অন্যায় আবদার এটা। তখনকার আলেমদের জিজ্ঞেস করা হয়েছে, এটা অন্যায় আবদার, এটা ঠিক না। এটার জন্য যদি মা রাগ করেন তাতে কিছু আসে যায় না, এটা বুঝতে হবে আমাদের। এই জন্য বললাম যে জেনে নিয়েন আপনারা যে মা বা বাবার রাইট কতটুকু, কতক্ষণ রাইট সেটা। এটা সে মানতে বাধ্য না, সে মানতে পারতো আর বাধ্য দুইটা আলাদা জিনিস না। পারতো, আপনার আছে আল্লাহ দিয়েছেন, আপনার সারা গ্রামের সব মানুষের নামে একটা করে 2 কাঠা করে জমি কিনে দেন না, সমস্যা কি আছে আপনাকে যদি আল্লাহ দিয়ে থাকেন। কিন্তু আমাকে যখন লিমিটেড রিসোর্স দিচ্ছেন, বা এখানে বাধ্য করতে পারেন না, মানে আপনি এটা আদেশ, মায়ের আদেশ তো অনেক বড় জিনিস, এই জায়গায় তার আদেশটা ভ্যালিড না, উনি যেটা করছেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে আমরা যদি আল্লাহর অবাধ্যতা করি এবং বাপ মার প্রতি যে আমাদের ডিউটি যেটা, সেটা যদি না করি, we are likely to suffer for our ingratitude both in this world and in the hereafter. এই দুনিয়ায় এবং আখিরাতে আমরা আমাদের অকৃতজ্ঞতার জন্য শাস্তি পাবো, সাফারিং হবে আমাদের, বা আমাদের জিল্লতি, যেটাকে বলে জিল্লতি মানে বেজ্জতি। আল্লাহ হিউমিলিয়েট করেন না মানুষকে, জিল্লতি জিল্লতি কথাটা পাইছেন না? ওই দোয়া কুনুতের ভিতরে আছে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কেউ জিল্লতি করতে, মানে জিল্লা দিতে পারে না আর কি, কথাটা আছে। আচ্ছা, সিমিলারলি এখন আরেকটা চ্যাপ্টারে যাইতেছেন, বাবা মার ব্যাপার শেষ, হাজব্যান্ড ওয়াইফের কথা আসতেছে এখানে। Similarly, ingratitude of some married women towards their husband is something about which the Prophet has specifically warned. হাজবেন্ডের প্রতি মেয়েদের অকৃতজ্ঞতা হওয়া বা থাকা, বা অকৃতজ্ঞত বিহেভিয়ার ব্যাপারে স্পেসিফিক্যালি আল্লাহ রসুল বলে গেছেন, সুনির্দিষ্টভাবে সাবধান করে দিয়ে গেছেন। আচ্ছা, হাদিসগুলো আমরা পড়ি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই ওয়াজ শোন দ্য হেল ফায়ার। রাসূলকে তো জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে মেরাজের সময় বা অন্য সময় স্বপ্নে, বা নানা বর্ণনা আছে না, তো জান্নাত দেখানো হয়েছে আমাকে। এন্ড দ্য মেজরিটি অফ ইটস ডুয়েলিং ওয়ার ওমেন, এবং বেশিরভাগই ছিল মহিলারা, হু ওয়ার আইদার ডিসবিলিভার্স অর আনগ্রেটফুল। দুইটা কথা বললেন, আইদার কাফের অবিশ্বাসী অথবা অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞ কথাটাই কিন্তু আমরা বললাম না, কুফর বা কাফারা যখন বলি আমরা কাফির, দুইটা মিনিং। প্রথম মিনিংটা হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিংটা হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বলতে মেইনলি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, মানে কুফর বলতে আমরা যেটা বুঝি সেটা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। এটা ট্যান্টামাউন্ট টু কুফর, কারণ আল্লাহ আমাদেরকে যেভাবে, আমরা কেন আলহামদুলিল্লাহ বলি, মানে প্রশংসা বলতে এই মহাবিশ্বে যা কিছু বলবে সবকিছুর রুট হচ্ছেন আল্লাহ, সব ফিরে যায় আল্লাহর কাছে। আপনি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, আপনি আমার এসব বলতেছেন, আঙ্কেল আমি ফার্স্ট হয়েছি অমুক পরীক্ষায়, আমি আলহামদুলিল্লাহ বলবো কেন? আপনার এই ফার্স্ট হওয়ার, ঠিক আছে আমি খুশি, বা এটা ভালো একটা ব্যাপার, কিন্তু এইটার প্রশংসা প্রাপ্য হলো আল্লাহর। তো সেইখানে যখন মানুষ আল্লাহকে অস্বীকার করে, তার চেয়ে বড় অকৃতজ্ঞতার কিছু হইতে পারে না।
তা অকৃতজ্ঞ মানে অবিশ্বাসী, অবিশ্বাসী মানে অকৃতজ্ঞ, এরকম একটা মানে মানে ভাইস ভার্সা ব্যাপার আছে এখানে। তবে সেটা আল্লাহর প্রতি, মানুষের প্রতি একবার আপনি কারোর কৃতজ্ঞতা স্বীকার করেন নাই বা আসে নাই মনে, সেটার জন্য সেই পর্যায়ে না। তো বলছেন যে আই ওয়াজ আস্কড, ডিড দে ডিসবিলিভ ইন আল্লাহ? আমাকে জিজ্ঞেস করা হলো যে, রাসূল বলতেছেন, আমাকে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর প্রতি অবিশ্বাস করছে, আল্লাহকে অবিশ্বাস করছে, নাকি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ছিল? হি রিপ্লাইড, ও আচ্ছা, আহ, আমাকে বলতে যিনি হাদিস বর্ণনা করতেছেন তাকে জিজ্ঞেস করা হলো। তাকে জিজ্ঞেস করা হচ্ছে ঘটনা সম্বন্ধে, অন্যরা জিজ্ঞেস করতেছেন, উনি যখন হাদিসটা বর্ণনা করতেছেন, হয়তো একদিন আমি রসুলের সাথে বসেছিলাম, তখন রসুল এরকম এরকম বলেন না, হাদিসগুলো এইভাবে আসে না, রসুল বললেন এটা, তখন বলতেছেন যে কার প্রতি, তখন উনি বলতেছেন আই ওয়াজ আস, বলতে ওনার কথা বলতেছেন উনি। হি রিপ্লাইড দে ওয়ার, রসুল তখন বললেন, রসুল বলছিলেন আর কি, দে ওয়ার আনগ্রেটফুল টু দেয়ার হাজবেন্ডস। আনগ্রেটফুল, অকৃতজ্ঞ কার প্রতি? স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আল্লাহর প্রতি না, কিন্তু তাতেই কিন্তু জাহান্নামে। আনগ্রেটফুল ফর দ্য ফেভার্স অ্যান্ড গুড চ্যারিটেবল ডিডস ডান টু দেম। যে সমস্ত ফেভার করে একজন হাজবেন্ড তার ওয়াইফকে, বা যেগুলা সৌজন্য বা যেগুলা ভালোবাসায় করে বা করুণায় করে বা দয়া করে করে, সেগুলোর প্রতি আনগ্রেটফুল। ইভেন ইফ ইউ হ্যাভ অলওয়েজ বিন গুড টু ওয়ান অফ দেম, তাদের একজন, ওয়াইফের একজনের প্রতি আপনি সবসময় ভালো ছিলেন, শি উইল সে, কোন একটা মুহূর্তে সে বলবে, when she sees something in you not of her liking, তার অপছন্দনীয় কিছু যখন আপনার ভিতর দেখবে, সারা জীবন আপনি খুব ভালোই করছেন, তারপরে দেখলেন যে অপছন্দনীয় কিছু, যেমন ধরেন একটা একটা আমাদের সাথে অনেকে কাউন্সিলিং করেন, একটা বড় সমস্যা হচ্ছে আপনি যখন একটা বড় অ্যামাউন্ট আপনার বাপ মাকে অথবা আপনার ভাতিজাকে বা আপনার ভাগনাকে দিলেন, আপনার অনেক পয়সা দিচ্ছেন আল্লাহ, কিন্তু একটা বড় অ্যামাউন্ট দিলেন, ওই আমির হামজা কইতো পেশার মতো মুখ হয়ে যায়, তখন তখন দেখবেন আপনার ওয়াইফ খুব অস্বস্তি বোধ করতেছেন। এই যে জিনিসটা, আপনি যে তাকে সব কিছু দিয়ে ভরে রাখছেন, সেটার কথা তার মনে থাকলো না। আপনি একটা অ্যামাউন্ট ধরেন, ফর এক্সাম্পল, যার জন্য যেটা বড় আর কি, কারোর জন্য 5,000, কারোর জন্য 50,000, কারোর জন্য 5 লাখ, আপনার ভাগনারে দিলেন যে ও পড়াশোনা করতে এই খরচটা লাগবে, প্রাইভেট এই মেডিকেলে বা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং এ পড়বে, এই 5 লাখ টাকা লাগবে, আপনি বলেন যা আমি দিব না মামা, দেখলেন যে আপনার ওয়াইফের মুখটা কালো হয়ে গেছে, আর সব ভুলে গেল আগের, হয় না এরকম ঘটনা? গল্পে পড়েন, বাস্তবে হয়তো শুনছেন কখন। এই কথা বলতেছেন, when she sees something in you not of her liking, যখন সে দেখবে আপনার ভিতরে এমন কিছু যেটা সে পছন্দ করে না, বলবে আই হ্যাভ নেভার রিসিভড এনি গুড ফ্রম ইউ, আর আগের সব বাদ আর কি, তোমার কাছ থেকে তো ভালো কিছু কোনোদিন পাইলামই না, এটা বলছেন। এখানে মেয়েরা নাই, বাট হয়তো নিচে আছেন অথবা অনলাইন আছেন, খুবই কেয়ারফুল হওয়া উচিত, কারণ তাদের জান্নাতে যাওয়াটা আমরা পরে দেখবো, এখানে আসবে, এই লেখাতে আসবে, তাদের জান্নাতে যাওয়াটা আল্লাহ এত সহজ করে দিছেন যে তারা একটু সাবধানে চললেই কিন্তু হইতো, নিজেরটা শুধু বুঝলেই হইতো যে আমার অন্ন বস্ত্র বাসস্থান এটা এটা সব ঠিক আছে, বাস আমার আর কোনো সমস্যা নাই। কালকে আমি একটা ক্লিপ দেখতেছিলাম, ফারাদ হাসমির নাম শুনছেন হয়তো অনেকে, না, পাকিস্তানি অরিজিনের, কানাডায় থাকেন, জামাতে ইসলাম মনে হয়, আমি শিওর না, মানে এক্স জামাতে ইসলাম হয়তোবা, একদম এই ঢাকা থাকে, কিন্তু অনেক কিছু নিয়ে কথা বলেন, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞানী, ডক্টরও বোধহয়, ডক্টরেট করা। তারই কেউ হবেন, ওই চ্যানেলেরই নিঘাত হাসমি, তার মেয়ে হইতে পারেন, বোন হইতে পারেন, আমি জানি না। হঠাৎ করে তার একটা ক্লিপ আসলো সাজেশনে, এটা কি আসলে যে উনি বলতেছেন যে আহ, একজন পুরুষের ওয়াইফরা তার বিয়ের আয়োজন করছেন আর কি, এটা নিয়ে ক্লিপটা 1.5 মিনিটের 2 মিনিটের ক্লিপ, উর্দুতে, খুব চোস্ত উর্দুতে, খুব সুন্দর উর্দু, মানে সফিস্টিকেটেড উর্দুতে। তো উনি বলতেছেন যে উনি সুদাইসের প্রাইভেট সেক্রেটারির কাছে কোনো কারণে গেছিলেন কাজে, সুদাইসের সাথে বোধহয় কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট করতে বা কিছু, তখন ওই ভদ্রলোক তাকে দাওয়াত করছেন যে পরের দিন তার নিকা। নিকা কোথায়? তাইফে। উনি তো মক্কার কথা বলতেছেন, তাইফে। তো উনি বলছেন যে আপনার কালকে বিয়ে, আপনি এখন এইখানে, তাইফে কালকে বিয়ে, আপনি এখন এখানে, বলে না আমার প্রথম এবং দ্বিতীয় ওয়াইফ সবকিছু অ্যারেঞ্জ করতেছেন। তো ওনার মাথায় বাজ পড়ছে, প্রথম এবং দ্বিতীয় ওয়াইফ সবকিছু অ্যারেঞ্জ করতেছে। তো যাই হোক, উনি বলছেন যে দাওয়াত করছে, উনি বলছেন যাবেন, উনি গেছেন, গিয়া দেখেন যে বউ অলরেডি বাসায়, থার্ড বউ যে আসবে, এবং ওয়ালিমার আয়োজন করতে চলতেছে ওই দুই ওয়াইফ
সবকিছুর আয়োজন করে রাখছেন বা করতেছেন। আর তখন উনি ওনাদের সাথে কথা বলছেন যে আপনাদের সমস্যা কি। তো ওনারা বলছেন আমাদেরকে যতটুকু আমাদের অন্য বস্ত্র বাসস্থান সব দরকার দেয়, আমাদের ছেলে মেয়েদেরকে যতটুকু ই করার করে, আমাদের যে প্রপার্টি দরকার সেটাও সে কিনে দিছে বা সেখানে রাখছে, মানে যা দরকার সব, ইভেন টাইমটাও আমাদেরকে সুন্দরভাবে দেয়। এরপরে আমার আর কি চাই? এরপরে যেটুকু সেটুকু আমার না, আরেকজন যদি আসে আমার তাতে কিছু আসে যায় না, আমার কিছু কমবে না, আমার কিছু শেয়ার না। বুঝতে অনেক অন্যরকম না? কিন্তু আমরা দেখেন ওই যে বললাম যে ভাইগনারে 5 লাখ টাকা দিয়েছেন, আপনার ওয়াইফ দেখলেন 3 দিন ধরে কথাই কইতেছেন আপনার সাথে। এটা কিন্তু আছে, আমি আমি জানি, আমাদের কাছে ফোন ফোন টোন আসে, তো আমরা বুঝি এগুলো। আচ্ছা, এরপর একটা হাদিস আসতেছে আব্দুল্লাহ বিন ওমর। আগেরটা ছিল আব্দুল্লাহ ইবিন আব্বাসের বর্ণনায়, এখনকারটা আসতেছে আব্দুল্লাহ বিন ওমরের বর্ণনায়। এরা আল্লাহ রসুলের খুব ক্লোজ সাহাবী, আপনারা জানেন। তো তাদের অনেক ডাইমেনশন আছে বা অনেক কিছু তারা জানতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওমেন, গিভ চ্যারিটি অ্যান্ড প্রে এ গ্রেট ডিল ফর ফরগিভনেস। মেয়েদেরকে বলতেছেন যে বেশি বেশি দান সাদাকা করো এবং তওবা করো, ইস্তেগফার করো। মেয়েরা অবশ্য করে, আমরা এমসিডির কাজে নাইমা দেখছি যে 1:3 বা 1:4 এমসিডিতে যারা পয়সা দিচ্ছেন, 4 জন মেয়ের এগেনস্টে একজন পুরুষ হয়তো দিচ্ছেন পয়সা। অফকোর্স মেয়েদের তো আর যেটা আছে ওইটা দেওয়ার কোনো দায় দায়িত্ব নাই, সেটাও একটা ব্যাপার। তাকে তো আর কালকে কেমনে চলতে হবে ওটা চিন্তা করতে হয় না। কিন্তু তারপরে আমি বলবো যে মেয়েদের এইটা অনেক বেশি, হয়তো একটু ইমোশনাল দেখে, হয়তো মায়ের জাতি দেখে, যে জন্য তাদেরকে আল্লাহ মাতৃত্বের দায়িত্বটা দিচ্ছেন, এই মার্সির জন্যই দিচ্ছেন। কিন্তু মার্সির জন্য হামজা ইউসুফের একটা লেকচার শুনতেছিলাম অনেক আগে, তো বলতেছিল যে মানে যারা বাচ্চাদেরকে দুধ দিচ্ছে, এরকম মায়েরা যখন অন্য একটা বাচ্চার কান্না শোনে, তখন তাদের দুধ ফ্লো করতে শুরু করে, আল্লাহ এই মার্সিতে তাদের ভিতর দিয়ে দিচ্ছেন। এবং আরব দেশের আগে ছিল যে তারা তো হেরেম সিস্টেম ছিল, মানে মহিলারা সব ভিতরে, পুরুষরা সব বাইরে। তো অনেক মহিলার ভিতরে বাচ্চা খেলতেছে, ঘুরতেছে, কানতেছে, এর ভিতরে কান্না বন্ধ করতে একজন দুধ খাওয়াই দিছে, মানে কে খাওয়াইছে এটা তো জানেও না, এরকমও সিচুয়েশন আছে আর কি। তো এই ব্যাপারটা আর কি। তো এই জন্য তারা এইসব জিনিসে, চ্যারিটিতে মাসাল্লাহ, আমি বলবো যে তারা খুবই অগ্রগামী। এখন তবা ইস্তেফারে কদ্দুর এটা তো আর আমার মাপার কোনো রাস্তা নাই। ফর আই হ্যাভ সিন দ্যাট ইউ কনস্টিটিউট এ মেজরিটি ইন দ্য হেল ফায়ার, ইন দ্য ফায়ার, মানে আমি দেখছি যে মেজরিটি হচ্ছে মেয়েরা, জাহান নামে মেজরিটি হচ্ছে মেয়েরা। এই জন্য বলছেন বেশি বেশি সাদাকা করো এবং তওবা করো। তাদের ভিতরে একজন ওয়াইজ ওয়াইজ ওমেন, হাদিসটা বড়, তাদের ভিতরে একজন ওয়াইজ ওমেন জিজ্ঞেস করলো, why is it, a messenger of Allah, that we are a majority among the people of the fire? কেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন মেজরিটি? অ্যাপারেন্টলি আমাদের মায়েদের প্রতি আমাদের একটা আছে না, মানে সফট কর্নার আছে। আমরা তো মনে করতেছি যে তারা অলরেডি সবকিছুতে আগানো, তাই না? মানে ছেলের উপর হক বেশি, বা শহীদ হইলে ছেলে তারা জান্নাতে যাবে, বা আরো অনেক কথা আছে না, তাদের পায়ের কাছে বেহেশত আমাদের। তারপরেও কেন তারা জাহান্নামী হবে বা কি? আল্লাহ রসুল বলতেছেন, ইউ কার্স এ গ্রেট ডিল, তোমরা অনেক বেশি কার্স করো, অভিশাপ দাও, এটা কিন্তু ঠিক কথা। আপনি দেখবেন এই যে বস্তির ঝগড়া টগড়া পাশ দিয়ে যদি যান, শুনবেন যে চলতেছে, তো মানে কার্স যেটাকে বলে, সাপ অভিশাপ দেওয়া বলে না, অভিশাপ দেওয়া যেটা, এটা কিন্তু মেয়েরা খুব দেয়, এবং চিৎকার করে করে কথা বলে, মানে ওয়েলিং যেটাকে বলি আমরা। অ্যান্ড গ্রেটফুল টু ইউর হাজবেন্ডস, এবং তোমাদের স্বামীর প্রতি তোমরা অকৃতজ্ঞ। আই হ্যাভ নেভার সিন এনিওয়ান সো ডেফিশিয়েন্ট ইন টার্মস অফ ইন্টেলেক্ট অ্যান্ড রিলিজিয়ান। বুদ্ধিমত্তায় এবং দিনের ব্যাপারে তোমরাই হচ্ছে বেশি, মানে তোমাদের মতো দেখিনি, মানে পুরুষরা তোমাদের মতন না, এটা বোঝাই দিচ্ছেন আল্লাহ রসুল। তখন উনি বলছেন, ওই মহিলা আবার জিজ্ঞেস করছেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হোয়াট ডাজ ডেফিসিয়েন্সি ইন টার্মস অফ ইন্টেলেক্ট এন্ড রিলিজিয়ান মিন? আপনি যে বললেন আমরা ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা এবং রিলিজিয়ান, দিনের ব্যাপারে ডেফিসিয়েন্ট, মানে আমাদের কমতি আছে, সেটা কি, ব্যাপারটা কি? এটা মুসলিমের হাদিস যেটা পড়তেছে। তখন আল্লাহ রসুল বললেন, দ্য টেস্টিমনি অফ টু ওমেন ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য টেস্টিমনি অফ ওয়ান ম্যান। তোমাদেরকে আল্লাহ এক পর্তা কম দিছেন বুদ্ধিমত্তা, যে জন্য দুইজনের বুদ্ধিমত্তা কম দেওয়া, মানে ওভারঅল বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট বলতে মানে সেটা কার্যকর কতটুকু। হ্যাঁ, ইমোশনাল দিচ্ছেন বেশি, সেটা খুবই দরকারি জিনিস বাচ্চা প্রতিপালনের জন্য বা মায়ের জাতি হিসাবে। কিন্তু সেটাই আবার আপনাকে আনফিট করে দেয় টু বি জাজ অথবা টু বি উইটনেস, কারণ আপনি ইমোশনে বশবর্তী হয়তো একটা। এই জন্য মাকে কিন্তু আল্লাহ ওয়ালি বানান নাই,
কারণ মায়ের পাশে ঘুরঘুর করবে একটা ছেলে, আইসা খুব বিনায় বিনায় চাবে, মা একটা লম্পটের সাথে মেয়ে বিয়ে দিয়ে দিবেন। বাপ কিন্তু সেটা করবে না। বাপ অনেক স্ট্রিক্টলি দেখবে এবং 14 গোষ্ঠীর খবর নিয়ে তারপরে দিবে মেয়ে বিয়ে। কিন্তু মায়ের এসে যদি পটায় একদম পার্টি পা দিল, বললো যে খালাম্মা এর ছাড়া আমি বাঁচবো না, মা হয়তো দিয়ে দিল বিয়া। এই জন্য কিন্তু মাকে ওয়ালি বানান নাই। মার্সি বেশি, ইমোশনটা বেশি, উইচ ইজ এ পজিটিভ জিনিস ফর হার রোল, কিন্তু সবকিছুর জন্য না। তো বলতেছেন যে দিস ইজ ডেফিসিয়েন্সি ইন ইন্টেলেক্ট, এটাই হচ্ছে ইন্টেলেক্টের ডেফিসিয়েন্সি, যে তোমার দুইজনের সাক্ষীর সমান একজনের সাক্ষী, পুরুষ একজনের সাক্ষী। অলসো উইমেন ডাজ নট পারফর্ম সালা ফর সেভারাল ডেজ and does not fast during her menses, ব্র্যাকেটে দিছেন এটা। সে সালাতও কম পড়তে পারে, সে রোজাও রাখতে পারে না রেগুলার। and she does not, আচ্ছা গেল, in রমাদান। দিস ইজ ডেফিসিয়েন্সি ইন রিলিজিয়ন, মানে বোঝাইতে চাইছেন যে তোমাদের এক্সট্রা ইসের দরকার আছে, এক্সট্রা কাজের দরকার আছে এই ডেফিসিয়েন্সি গুলাকে ওভারকাম করার জন্য। কি দরকার? চ্যারিটি দেওয়া এবং বেশি বেশি প্রে গ্রেট ডিল ফর ফরগিভনেস। ফরগিভনেসের জন্য মানে তওবা অথবা ইস্তেগফার, সেরকম ধরবো আমরা। ইংলিশ এখানে, শুধু আরবি কিছুই নাই এখানে, আর পুরোটা ইংলিশ। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত মেয়েরা যারা হাজবেন্ডকে ঘৃণা করে অথবা হাজবেন্ডকে উত্ত্যক্ত করে, একটা লোক ঘৃণা করে, একটা হচ্ছে উত্ত্যক্ত করা। অনেক মেয়েরাই দেখবেন হাজবেন্ডকে উত্ত্যক্ত করে, মানে খুব খুব জিনিস এগুলো কিন্তু ইরাও বুঝে, আপনার কি বলে, এই কাফেররাও বুঝে এই জিনিসগুলা। আমি কাফেরদের লেখা একটা বই, একটা 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 লেখা ওয়াইফলি ডিউটিস, তো ওইটাতে ওইটা এই যে বিবাহ নারীবাদ বইতে আমি উল্লেখ করছি এটা। ওইখানে আমেরিকান সমাজে তখন বলতেছেন, ওয়াইফকে অ্যাডভাইস করতেছেন যে ওইখানে মানুষের কাজ কি 9টা 5টা বা 10টা 5টা কাজ। বলতেছেন আর্লি মর্নিং এ ঘরের সমস্ত কাজ শেষ করে ফেলবা, মানে আফটারনুনের আগে, নুনের আগে, দুপুরের আগে, ধোয়া মোছা রান্না বাড়া যা আছে সব শেষ। পারলে একটা ছোট্ট ন্যাপ নিবা যাতে তোমাকে ফ্রেশ লাগে। হাজবেন্ড আসার আগে তুমি একেবারে ক্লিন সুসজ্জিত হাসি মুখে তার জন্য দরজা খুলবে। এটা ইসলামিক কথা না? এটা কিন্তু ওরাও বুঝে। তো এখানে বলতেছেন উল্টাটা আর কি, যে যারা তাদের হাজবেন্ডকে ঘৃণা করে অথবা উত্ত্যক্ত করে, বিরক্ত করে। বিরক্ত করার অনেক ওয়ে আছে, এইগুলো ওয়ে। হাজবেন্ড আসলে দেখতেছে আপনি চ্যাঁ ব্যাঁ করতেছেন ঘরের ভিতরে, ওইটা ময়লা, ওইটা ওইখানে ময়লা পড়ে রয়েছে, তাই না? এখানে বাসন খাইছেন, এখানে ধোয়া হয় নাই, আপনি তখন ধুমধাম করে বাসনের আওয়াজ করতেছেন। এগুলো তো অ্যানোয়িং না? একটা মানুষ ঘরে ফিরে কখন, একটা হাজবেন্ড যখন বাইরে থেকে ঘরে ফিরে সে প্রশান্তি চায় ঘরে, সেটার উল্টাটা আপনি দিতেছেন তাকে, এটাই অ্যানোয়িং। মুয়াজ বিন জাবালের বর্ণনায় আসতেছে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, when a believing woman annoys her husband in the world, his wife among the hural ain, মানে একজন বিশ্বাসী মহিলা যখন তার হাজবেন্ডকে এই দুনিয়াতে উত্ত্যক্ত করে, বিরক্ত করে, তখন তার ওয়াইফ, হুরদের ভিতর তার যে ওয়াইফ, সে জান্নাতি হয়, সেই ভদ্রলোক, তার ওয়াইফ তখন বলে, ডু নট অ্যানয় হিম, মে আল্লাহ ডেস্ট্রয় ইউ, তাকে বিরক্ত করো না, আল্লাহ তোমাকে ধ্বংস করে দেন, মানে তাকে উল্টা কার্স করে। এটা আমি এই এই বইয়ে ফার্স্ট দেখছি এই হাদিসটা। হি ইজ অনলি এ গেস্ট উইথ ইউ অ্যান্ড সুন হি উইল পার্ট ফ্রম ইউ ফর আস। সে তোমার এখানে ক্ষণস্থায়ী একজন মানুষ, অল্প সময়ের জন্য আছে, খুব সহসাই সে তোমার কাছ থেকে মানে বিচ্যুত হয়ে আমাদের কাছে আসবে, অর্থাৎ জান্নাতে যাবে সে, এটা বলে। রিলায়েবল হাদিস, রেকর্ডেড বাই তিরমিজি। এই হাদিসটা আমি আগে শুনি না, এই বইতেই প্রথম শুনছি। এরপরে বলতেছেন এ ম্যারিড ওম্যান মাস্ট নট এক্সপ্রেস এনি ইনগ্র্যাটিটিউড টু হার হাজবেন্ড, কোন ধরনের অকৃতজ্ঞতা যেন সে জাহির না করে হাজবেন্ডের কাছে। এবং অকৃতজ্ঞতার একটা মারাত্মক, যেটা প্রত্যেকটা পুরুষ মানুষের একদম কলজায় শেলের মতো গিয়ে বৃদ্ধি হয়, সেটা হচ্ছে যখন সে তার হাজবেন্ডকে অন্য কোনো হাজবেন্ডের সাথে কম্পেয়ার করে। মারাত্মক একটা মানে অস্ত্র এটা মেয়েদের, এবং মারাত্মক ড্যামেজিং একটা পুরুষের জন্য। আমি পার্সোনালি যদি আমার কাছে কেউ অ্যাডভাইস নিতে আসে, আমি বলবো যে এই মহিলাকে ত্যাগ করা উচিত। তার হাজবেন্ড একেবারে বস্তিরই হোক অথবা বিলিয়নিয়ার হোক, যখনই সে তার হাজবেন্ডকে কারোর সাথে কম্পেয়ার করে, তার সাথে ঘর করা উচিত না। অত্যন্ত বড় একটা মানে বিপর্যয়কারী ব্যাপার।
যদি আপনাদের আইডিয়া থাকে, হয়তো নিজের লাইফে নেই, অন্য কাউকে চিনেন। আমি একজনকে চিনি জীবনে, খুবই আমি ছোট ছিলাম, কিন্তু যখন উনি আমার আত্মীয় হন বা আত্মীয় হন, যখন উনি কম্পেয়ার করছেন, আমি বুঝছি ওই লোকের চেহারাটা কিভাবে ফ্যাকাশে হয়ে গেছে। ভদ্রলোক যিনি, তার মনে হয়েছে পৃথিবীতে ওনার আর মানে ওনার চেয়ে অসহায় আর কেউ নাই। আর খুব সিম্পল জিনিস নিয়ে কম্পেয়ার করছেন, দুনিয়াবি জিনিস নিয়ে অফকোর্স। তো বলতেছেন when a believing woman, আচ্ছা গেল এটা, এরপরটা আসতেছে, married woman must not express any ingratitude to her husband, especially when she considers the following words of the Prophet sallallahu alaihi wasallam. কোন রকম অকৃতজ্ঞতার বাণী কথা যেন সে না বলে, স্পেশালি যখন এই কথাগুলা সে জানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা জানবে বলে একটা হাদিস কোট করতেছেন, সাউন্ড হাদিস মানে সহি হাদিস, রেকর্ডেড বাই নাসাই এন্ড আল হাকিম, নাসাইর এবং আল হাকিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, Allah will not look at the woman who does not thank her husband at the time when she cannot do without him. যে হাজবেন্ডকে ছাড়া চলে না তার, সেই হাজবেন্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, যে থ্যাংক দেওয়া মানে তো কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আল্লাহ তার দিকে উইল নট লুক এট দ্যাট ওমেন অর দ্য ওমেন, তার দিকে তাকাবেন না। আল্লাহ না তাকানো কিন্তু অত্যন্ত ব্যাড নিউজ। আমরা কি বলি, কাফেরদের দিকে তাকাবেন না বলি, তাই না? জাহান্নামের দিকে তাকাবেন না বলি, টাকনোর নিচে যারা কাপড় পরে তাদের দিকে তাকাবো না বলি, যারা জাহান্নামী বা যার পায়ের অংশটা জাহান্নামী জ্বলবে, তো সে তাদের দিকে তাকাবেন না বলি। তা আল্লাহ আপনার দিকে তাকাবেন, ইটস এ ভেরি বিগ ব্যাড নিউজ আপনার জন্য। এই কথা যদি আপনার জন্য মানে এস্টাবলিশ হয়ে যায়, এই কথা বলতেছেন এই হাদিসে। আচ্ছা, তারপরে বলতেছেন যে ম্যারিড মেয়েদের ভিতরে দ্য রাইটার্স আর দোজ, তাইলে সৎকর্মশীল কারা? কারা এই গ্রুপের না যাদেরকে সাবধান করা হইলো, যাদের কথা আমরা সাবধানতার সহকারে পড়লাম, তারা কারা? সেটা বলতে গিয়ে বলতেছে দোজ হু ওবে আল্লাহ অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার হাজবেন্ডস, যারা আল্লাহর আনুগত্য করে এবং হাজবেন্ডের আনুগত্য করে। এটা আমি অনেক হালাকায় বলছি যে তিনটা আনুগত্য হচ্ছে নেক্সট টু গড, একটা হচ্ছে শাসকের, একটা হচ্ছে বাবা মায়ের, একটা হচ্ছে হাজবেন্ডের। এই তিনটা আনুগত্য, আল্লাহটা হচ্ছে আনকন্ডিশনাল, আর এই তিনটার ভিতরে কন্ডিশন লাগানো আছে যে আল্লাহ বিরুদ্ধ হইতে পারবে না কিছু। কিন্তু যদি কাউকে সেজদা করতে বলা হইতো, তাইলে বাবা মাকে এবং হাজবেন্ডকে বলা হইতো। আসছে না কথাটা, শুনছেন না? Those who obey Allah as well as their husband, they guard their chastity, and বলে দিচ্ছেন খুব সিম্পল কথা, খুব সিম্পল জিনিস যেগুলা, গার্ড দেয়ার চেস্টিটি, নিজেদের সতীত্ব অক্ষুণ্ণ রাখে, বা and protect their husband's property in their absence, হাজবেন্ডের ধন সম্পদ যেগুলো তার জিম্মায় থাকে সেগুলোকে সে যত্ন নেয়, অপচয় করে না, নষ্ট হইতে দেয় না। they also make themselves attractive to their husbands, এই যে বললাম কথাটা, হাজবেন্ডের কাছে অ্যাট্রাকটিভ হওয়াটাও একটা ইবাদতের কাজ। এবং সেই জন্য কি করতে হবে, ওই ওয়াইফলি ডিউটিতে যেটা বলছেন, যে দুপুরের ভিতরে কাজ শেষ, একটা ন্যাপ নিয়ে নিবা যাতে চেহারাটা ফ্রেশ লাগে, তারপরে একটু সাজ্জা গুজ্জা হাসি মুখে দরজা খুলবা, এটা। and by being happy, cheerful, friendly, gentle and easy going, সবকটা পজিটিভ কথা বললেন, কিন্তু হ্যাপি, খুশি থাকবেন, হাসি খুশি থাকবেন, পেশার মতো মুখ করবেন না, আগে যেটা বলছি ওটা অবশ্য আমার কথা না, আমির হামজার কথা, কোন একটা লেকচারে কখনো শুনছিলাম আর কি। চেয়ারফুল, হাসি খুশি থাকবেন, ফ্রেন্ডলি, বন্ধুত্ব সুলভ থাকবেন, মানে হাজবেন্ড আপনার প্রতিপক্ষ না বা ওয়াইফ আপনার প্রতিপক্ষ না, দুইটা মিলায় কিন্তু একটা কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হোল। এই প্রতিপক্ষ হিসেবে অনেক সময় আজকাল ফেমিনিজম অথবা মানে মেল শুভনিজম যেটাকে আমরা বলি, অতিরিক্ত মেল হয়ে আলফা মেল হইতে গিয়া আমরা কিন্তু একে অপরের প্রতিপক্ষ করে ফেলি। প্রতিপক্ষ হওয়ার কোনো ব্যাপার নেই এখানে, কিন্তু কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হওয়ার কথা। মানে যাদের সামান্যতম ভালোবাসা আছে ভিতরে ওয়াইফের জন্য অথবা হাজবেন্ডের জন্য, সে কি তার ওয়াইফকে তার হাজবেন্ডকে কারো কাছে অপদস্থ হইতে দেখলে তার ভালো লাগে? কোনোদিন ভালো লাগবে না, কোনোদিন লাগতে পারে না। ফ্লাডিং দেয়ার লাইফ উইথ জয় এন্ড হ্যাপিনেস, তাকে খুশিতে ভরে দিবেন, ওয়াইফকে বলতেছেন। এটা হলো রাইটিয়াস ওয়াইফের বৈশিষ্ট্য বলতেছেন। এতক্ষণ ধরে যা পড়লাম, যেগুলো সম্বন্ধে কশন করছেন, তার উল্টাটা। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ফলোয়িং কমান্ডস অফ আল্লাহ, এই নিম্নলিখিত সূরা নিসার 34 নম্বর আয়াতে এখানে এই করতেছেন, নিম্নলিখিত ইসের কথা আয়াত অনুযায়ী। সেই আয়াতের প্রথম দিকে আল্লাহ বলছেন যে হাজবেন্ডের কর্তৃত্ব আছে ওয়াইফদের উপরে, যেটার ফেমিনিস্টরা নানা রকমের নতুন নতুন টার্ম বাইর করে সেটাকে। আর
পরের অংশটা থেকে এই কথাগুলো বলতেছেন, therefore the righteous women are devoutly obedient and guard in the husband's absence what Allah would have them guard, মানে যা আল্লাহ তাদেরকে চান যে তারা সুরক্ষা করুক, তার ভিতর তার চেষ্টিটিও আছে, তার ধন সম্পদও আছে, সেগুলা গার্ড করে। এবং অবিডিয়েন্ট রাইটার্স ওমেন কারা, যারা ডেভোটলি অবিডিয়েন্ট, মানে সাংঘাতিক রকমের তারা আনুগত্য করে হাজবেন্ডের। আচ্ছা, তারপরে বলতেছেন while habit of ingratitude exists among some married men as well, শুধু যে ওয়াইফের ভিতরেই অকৃতজ্ঞতা থাকে তা না, অনেক অনেক ম্যারিড পুরুষের ভিতরে থাকে। তারাও কিন্তু আজীবনের করা সেবা অথবা সার্ভিস অথবা স্নেহ অথবা মমতা অথবা কেয়ার যেটাকে বলি আমরা, সেগুলা ভুলে গিয়ে একদিন একটা ডেফিসিয়েন্সি পাইলে ওটা দিয়ে খোটা দিয়ে দেয়। এইটার ব্যাপারে সাবধান বলছেন। আল্লাহ রাসূলের লাইফটা পড়েন, কখনোই কিন্তু দেখবেন না যে তার কোনো ব্যাপারে উনি বলছেন যে এইটা কেন হয় নাই, ওইটা কেন হয় নাই, দেখবেন না। বরং উল্টাটা, হাউস হোল্ড জিনিসে সবসময় হেল্প করছেন। They say, I've never seen any good in this woman. This usually happens when their wives make simple mistakes that could easily have been overlooked and pardoned. একটা ভুলের জন্য বলে যে এর ভিতরে ভালো কিছু কোনোদিন দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, has emphasized, উনি জোর দিয়েছেন, even if a husband dislikes his believing Muslim wife, তার বিশ্বাসী মুসলিম ওয়াইফকে সে যদি কোনো কারণে অপছন্দ করে, he should not ignore the positive side of her character and focus only on negative aspects. পজিটিভ জিনিসগুলোকে ইগনোর করা উচিত না এবং শুধু নেগেটিভ গুলা দেখা উচিত। আনফরচুনেটলি আমাদের মানুষের নেচার এটা, যে আমরা বোধহয় নেগেটিভটাই দেখি সব সময়, মানে অন্যের ভিতর আমরা নেগেটিভটাই দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় মুসলিমের একটা হাদিস আসতেছে, নো বিলিভিং ম্যান শুড হেট এ বিলিভিং ওম্যান, কোন বিশ্বাসী পুরুষের উচিত না একজন বিশ্বাসী মহিলাকে ঘৃণা করা। নো বিলিভিং ম্যান শুড হেট এ বিলিভিং ওম্যান, এটা কিন্তু ওয়াইফের কথা বলেন নাই, জেনারেল বলতেছেন। ইফ হি ডিসলাইকস ওয়ান অফ হার ক্যারেক্টারিস্টিক্স হি মে বি প্লিজড উইথ অ্যানাদার, ওয়াইফের কথাই মিন করছেন, কিন্তু এখানে ওয়াইফ কথার উচ্চারণ নাই। তো বলতেছেন যে সে যদি তার কিছু অপছন্দ করে, তাইলে এমন আছে অন্য কিছু যা সে পছন্দ করে। এখানে সূরা নিসার 19 নম্বর আয়াত কোট করতেছেন আয়েশা, এই লেখক, যেখানে আল্লাহ বলতেছেন যে লিভ উইথ দেম অন এ ফুটিং অফ কাইন্ডনেস এন্ড ইকুইটি, তাদের সাথে দয়া পরবশে তাদের সাথে বসবাস করো, ওয়াইফদের সাথে। ইফ ইউ টেক এ ডিসলাইক টু দেম, ইট মে বি দ্যাট ইউ ডিসলাইক এ থিং অ্যান্ড আল্লাহ ব্রিংস অ্যাবাউট থ্রু ইট এ গ্রেট ডিল অফ গুড, তুমি হয়তো অপছন্দ করতেছো, যে এটার মাধ্যমে তোমার কিন্তু আল্লাহ অনেক ভালো কিছু এনে দিতে পারেন। এখানে একটা জোক আমার মনে পড়ছিল, রিয়েল লাইফ জোক, কালকে ভাবছিলাম বলবো, হঠাৎ মনে পড়ছে, মনে নাও পড়তে পারতো। সেটা হলো আমার আব্বার একজন দিনী ভাই ছিলেন, তার লাইফের আর কি, চাচা ডাকতাম আমরা সিলেটি। তো ওনার খুব বড় বংশের মানুষ ছিলেন। তো ওনার ওই চাচা, যে তার বাবা আবার মায়ের খুব মারাত্মক একটা ঝগড়া হয়েছিল, তারপরে তারা বহু বছর একে অপরের সাথে কথা বলতেন না। তার মানে কি, একে অপরে পছন্দ করতেন না। কিন্তু ওই মহিলা গেভ বার্থ টু গ্রেট চিলড্রেন, ওই কথা না বলা অবস্থায় উনি কিন্তু একের পর এক বাচ্চা জন্ম দিয়েছিলেন, এবং তারা খুব সম্ভ্রান্ত এবং স্বনামধন্য ছিলেন। এই সেন্সটা কিন্তু এই আয়াতের ভিতরে আছে। এটার তফসিল আমি দেখে আসছি আসার আগে, যে কি বলছেন, কি বলতে চাইছেন, যে আপনি অনেক দোষ দেখলেন অনেক, কিন্তু তার ভিতর আপনার জন্য কল্যাণ থাকতে পারে যেটা আপনি জানেন না। এইভাবেও কল্যাণ থাকতে পারে, এটা একটা ওয়ে যেটা বললাম, যে আপনার জন্য এমন একটা নেক্সট জেনারেশন রেখে গেল যারা আপনার জন্য দোয়া করবে, যারা মানে নেক্সট সন্তান যেটাকে বলি। অথচ আপনি কিন্তু কথা বন্ধ করে বসে আছেন ফর ডনকি ইয়ার্স, তার সাথে কথাবার্তা নাই। তো এটা নিয়ে হাসাহাসি করতেন আব্বারা, এখন বুঝি হাসাহাসির মিনিংটা কি আর। তো আমি ছোট বুঝতাম না যে এত বছর কথা বলেন না একজন আরেকজনের সাথে, কিন্তু তাদের তো একের পর এক ছেলে মেয়ে হয়েছে আর কি। তো এখন বুঝি যে এটার মিনিং কি আর কি। তো এইটা এই অ্যাডটার সেন্সটা হচ্ছে এটা। আমরা আজকে আয়োজন এখানে শেষ করে দিই, আরেকটু রয়েছে, আমরা তাড়াহুড়া করলাম না, তাড়াহুড়া করে তো আমাদের ট্রেন ছাড়তেছে না, আমরা একটু সুন্দর করে পড়বো, সুন্দর করে জানবো, বুঝবো। আগামী সপ্তাহের হালাকাটা অনলাইন হবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে আমি সিলেট থাকবো, সিলেট থেকে অনলাইন করব। আমাদের এমনিতে স্বাভাবিকভাবে আমি বলে দিচ্ছি যে আমাদের থার্ড শুক্রবারটা সম্ভবত অনলাইনে হবে, কারণ আমি যেভাবে রুটিন বাঁধা, তাতে থার্ড শুক্রবারটা আমি সিলেটে থাকার চেষ্টা করি। তো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।